হয়ে যাবে। দেখো 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ও প্রতি গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। ঠিক আছে, তো আমরা যেহেতু বিক্রিয়া বলছে আগে আমরা লিখে ফেলি, বাকিটা পরে দেখা যাবে। তো দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছ, বিক্রিয়া দিলা, তাহলে ম্যাগনেসিয়াম কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, তাই না? বলো তবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে এবং কার্বন ডাই অক্সাইড হবে এবং পানি হবে, তাই তো? আচ্ছা ফাইন। এখন দেখো আমরা যদি ইসে করি, তাহলে এখানে 2 দেওয়া লাগবে, এখানে 2 দিলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ইসে হয়েছে, কি বলে এটাকে, সমতাকরণ করা হয়ে গেছে। এখন আমরা দেখো এদিকে যেহেতু ইসে আকারে দেওয়া আছে, কি বলে এটাকে, গ্রাম আকারে দেওয়া আছে, গ্রাম আকারে দেওয়া থাকলে আমরা এগুলো গ্রাম আকারে লিখি। তাহলে ম্যাগনেসিয়ামের কত 24, কার্বনের কত 12, এটার হচ্ছে 48, আর এটা কি বলতো 2 × 36.5, তাই তো? তাহলে আমরা গ্রাম এককে প্রকাশ করব, গ্রাম এককে প্রকাশ করলে কত বলতো 48 আর 12 কত বলতো 60, 60 80 84, তাহলে আমরা পুরোটুকু মুছে এটুকু লিখলাম 84 গ্রাম। ওকে, আর এটা কি বলতো, বলো 73, তাহলে এটা কত গ্রাম হবে? 73 গ্রাম হবে, 73 গ্রাম। ওকে, এটুকু লিখলাম। এখন আগের মতো যাতে লিমিটিং বিক্রিয়া কি চাইছে, তবে লিখো বলে এখান থেকে যে 84 গ্রাম, এই যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত গ্রামের সাথে বলতো ভাইয়া? কত গ্রামের সাথে? 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। সুতরাং ম্যাগনেসিয়াম কার্বনেট কত গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম, তো লিখো 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 ডিভাইডেড বাই 84 ইন্টু 20 হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। হিসাব করো তো ভাইয়া, হিসাব করো। তিয়াত্তর ডিভাইড বাই 84, 73 ডিভাইড বাই 73 ইন্টু 20 17.38, 17.38 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে দেখো তো 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য কত গ্রাম লাগছে? 17.38 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে। তুমি দিছো কত গ্রাম? 25 গ্রাম দিছো। কত গ্রাম দিছো ভাইয়া? 25 গ্রাম। তাহলে তুমি দিছো 25 গ্রাম, লাগে কত গ্রাম? 17.38 গ্রাম। তাহলে তুমি বেশি দিছো না? দেখো লাগছে কত গ্রাম? 17.38 গ্রাম, তাই না? 17.38 গ্রাম লাগছে, তুমি দিছো কত গ্রাম? 25 গ্রাম। তার মানে দ্রবণে বেশি দিছো না? মানে দ্রবণে কি বেশি আছে? দ্রবণে আছে কি? দ্রবণে বেশি আছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি আছে। কথা বুঝছো? দুইটা এর আগে যে ম্যাথ গুলো করছো ওই সময় কম দেওয়া ছিল, যে কম দেওয়া থাকে সেটা দিলে মিডিয়াম বিক্রি হবে। কিন্তু এখানে কি হয়েছে? এখানে হচ্ছে তুমি কি করছো বলতো, তোমার লাগে 17.38 গ্রাম, কিন্তু তুমি দিছো কত গ্রাম? 25 গ্রাম। অর্থাৎ দ্রবণে তুমি কি বেশি দিছো না? দ্রবণে যদি বেশি দাও সেটাকে লিমিটে বিক্রি হবে না, তো দ্রবণে যেটা কম থাকে সেটা লিমিটে বিক্রি হবে। তাহলে তুমি দ্রবণে বেশি দিছো, তাই না? কত গ্রাম বেশি দিছো বলতো? 25 থেকে এটা বিক করো, এত গ্রাম বেশি দিছো। দ্রবণে যেটা বেশি দিবা, দ্রবণে যেটা কত বেশি থাকবে কত বলো তো? দ্রবণে বেশি থাকবে কত? বেশি, বেশি কতটুকু থাকবে? বেশি থাকবে কত বলো তো? আনসার মাইনাস কত গ্রাম বলো তো? 25। সাত দশমিক 62 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি থাকে। এখন আমার কথা বোঝো, তুমি দ্রবণে তার মানে 7.26 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, অলরেডি আছে। তার মানে এটা আগে শেষ হয় নাই। তাহলে আগে শেষ হয়েছে কে? ও যদি আগে শেষ নয়, আগে শেষ হয়েছে কে? আগে শেষ হয়েছে অবশ্যই ম্যাগনেসিয়াম কার্বনেট। তার মানে ম্যাগনেসিয়াম কার্বনেট লিমিটে বিক্রিয়া, বুঝতে পারছো? সুতরাং লিমিটে বিক্রিয়া কে বলো তবে? এই যে এখান থেকে আমি আর লেখা জায়গা নাই, আমি এখানে লিখে দিলাম ওয়াই হচ্ছে লিমিটিং বিক্রিয়া, ঠিক আছে? তাহলে ওয়াই হচ্ছে লিমিটিং
বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক মেলে বুঝলাম। পরের আনসারটা কি? পরের আনসারটা বলছে যে দ্রবণের প্রকৃতি কি? দ্রবণের প্রকৃতি বলতে বোঝানো হয়েছে এটা কি দ্রবণটা কি অ্যাসিডীয় নাকি ক্ষারীয় নাকি হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, তাহলে তুমি দেখো দ্রবণে আছে কি, দ্রবণে এক্সিস্ট করতেছে কি, কি এক্সিস্ট করতেছে এখন? এই যে বেশি দিছিলা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি দ্রবণে বেশি আছে, কারণ তুমি বেশি দিছো, এখানে দ্রবণে এত গ্রাম বিক্রিয়া করার পরও দ্রবণে 7.62 গ্রাম অলরেডি আছে। তার মানে দ্রবণের মধ্যে অ্যাসিড আছে, তার মানে দ্রবণটা কি হবে, প্রকৃতি কি হবে, অম্লীয় হবে। বুঝতে পারছো? তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। ঠিক আছে, তাহলে দ্রবণের প্রকৃতি কি বলতো ভাইয়া? যেহেতু ওয়াই আছে, তাহলে দ্রবণের প্রকৃতি প্রকৃতি অম্লীয়। এই যে দ্রবণের প্রকৃতি। বুঝতে পারছো কথাটা আমার? বুঝতে পারছো কিনা? তো এই যে টপিকগুলো আমি পড়াইলাম, হ্যাঁ, এই যে টপিকগুলো পড়াইলাম, যে টপিকগুলো আমি পড়াইলাম, প্রত্যেকটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আমাদের পরিমাণগত রসায়ন যে লিমিটিং বিক্রিয়ক টপিকটা একটু বেজাইলা হলেও টপিকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি চেষ্টা করছি তোমাদের লিমিটিং বিক্রিয়কের যত কনসেপ্ট আছে, লিমিটিং বিক্রিয়ক থেকে যত টাইপের কোশ্চেন আসে সবগুলো কোশ্চেন, হ্যাঁ, সবগুলো কনসেপ্ট ভালো করে বোঝা দেওয়ার জন্য। তো আমি আগে বলছি লিমিটিং বিক্রিয়ক থেকে, লিমিটিং বিক্রিয়ক প্রথম অবস্থা তুমি একটা জিনিস দেখে, একটা প্রশ্ন দেখে তুমি কিভাবে বুঝবে লিমিটিং বিক্রিয়ক, নোটে লেখাইছি। তারপর তুমি লিমিটিং বিক্রিয়ক থেকে কিভাবে দ্রবের প্রকৃতি বের করা যায় এটা শিখেছি। দেন হচ্ছে আমরা ওই যে একটা মান থেকে, মানে লিমিটিং বিক্রিয়ক থেকে আরেকটার মান, একটার মান দিয়ে আরেকটা মান কিভাবে বের করতে হয় ওইটা শেখানো হয়েছে, এবং দ্রবের মধ্যে কি অবশিষ্ট থাকে এটাও শেখানো হয়েছে। তাহলে এই চারটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, লিমিটিং বিক্রিয়ক থেকে চারটা টাইপের বাইরে আর কোশ্চেন আসে। তো যথেষ্ট চেষ্টা করছি তোমাদের এই টপিকটা ভালোভাবে শেষ করার জন্য। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করে থাকো, আই হোপ তোমরা লিমিটিং বিক্রিয়ক কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে, আমি তো কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরা হচ্ছে জাস্ট এখন কোশ্চেন ব্যাংক গুলো সলভ করবা, এবং তোমাদের বইয়ে এই টাইপের যত ম্যাথস আছে আশা করি সবগুলো ম্যাথ পারবা, কোনো ম্যাথ না পারার কথা না। ঠিক আছে, তো ভাই চেষ্টা করছি তোমাদের শেষ করে দেওয়ার জন্য, যে এই টপিকটা লিমিটিং বিক্রিয়ক টপিক শেষ করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার খুব ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে তোমাদের সাথে পরবর্তী দিন ঠিক এই সময় আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সায়েন্স কেয়ার একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদম ভুলবা না, এবং আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।